আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব আ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, যেটা আমাদের দৈনন্দিন অফিসে যখন আমরা বিভিন্ন আ ডেটা অ্যানালাইসিস এর কাজ করতে যাই, অর্থাৎ এক্সেল ফাইলে, তখন আমাদের এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার ভিতরে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ১ম এই ধরুন আমরা এখানে একটু আমরা দেখি কোন বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অটো সিরিয়াল, অর্থাৎ আমরা যখন একটা ডেটা অ্যানালাইসিস এর কাজ করি তখন হাজার ডেটা আর সিরিয়াল দেওয়ার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4, 5 এভাবে যদি আমরা ম্যানুয়ালি সিরিয়ালগুলো দিতে যাই, তখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে এই কাজগুলো আমরা খুবই অল্প সময়ে করতে পারি একটি এক্সেল ফর্মুলার মাধ্যমে। এরপরে সিরিয়াল বা এক্সেল ফর্মুলা, অর্থাৎ আমরা অনেক সময় ১০০, ২০০, ৩০০, ১০০০ ডেটা আর সিরিয়াল 1, 2, 3 আমরা ব্যবহার করি। যার ভিতর থেকে আমাদের অনেক সময় ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা রো ডিলিট করার বা কপি পেস্ট করার প্রয়োজন হয়, উপরে নিচে বসানোর প্রয়োজন হয়। আর যেগুলো বসানোর কারণে আমরা অনেক সময় বিভিন্ন ডেটা আমাদের সিরিয়াল ভেঙে যায় এবং অ্যা তখন আমাদের খুবই বড় ধরনের একটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর সেটা যদি আমরা একটি এক্সেল ফর্মুলার মাধ্যমে ব্যবহার করি, সেটা আমরা খুবই অল্প সময়ে নিখুঁতভাবে করতে পারি। আমরা যতই ভিতরে কপি পেস্ট করি রোকে, মূল যে বেসিক সিরিয়াল সেটা ঠিক থাকবে, কখনোই সেটা ভাঙবে না। এরপরে আসুন ডেট চেঞ্জ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আমাদের দৈনন্দিন যে কাজগুলো করে থাকি, এই কাজের ভিতরে বিভিন্ন ডেট চেঞ্জের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। যেমন আমাদের অনেক সময় আ আ তারিখ যখন লেখা থাকে, যেমন মাস, দিন এবং আ সাল। অর্থাৎ এখানে আমাদের অনেক সময় শুধু মাস পরিবর্তন করার প্রয়োজন হয়। আবার অনেক সময় শুধু দিন পরিবর্তন করার প্রয়োজন হয়। আবার অনেক সময় আমরা শুধু আ বছর পরিবর্তন করার প্রয়োজন হয়। এই কাজগুলো আমরা অটোমেশন সিস্টেমে এক্সেল এর কিছু আ টেকনিক ব্যবহার করে কাজগুলো করতে পারি। আর সেগুলোই আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আসুন ১ম এই আমরা আ অটো সিরিয়াল কিভাবে দেওয়া যায়। ধরুন অফিসে আপনার একটি ডাটা অ্যানালাইসিস এর কাজ আপনাকে করতে হবে, যেটাতে আপনার বস হয়তো আপনাকে বলল, ১ থেকে ২০০ তুমি একটি সিরিয়াল দাও। সিরিয়াল রেডি করে নিয়ে আসো। হয়তো আপনাকে সময় দিল জাস্ট ১০ মিনিট। এখন এই কাজটি আপনি অতি অল্প সময়ে কিভাবে করবেন? তো সেটা করার জন্য ১ম এই আমরা অটো সিরিয়ালের আমরা ১ম এই একটি সিরিয়াল 1 টাকে সিলেক্ট করব, এই বক্সটাকে। 1 এর যে অ্যা বক্স, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আসুন আমরা এক্সেলের দেখুন উপরের দিকে যে হেডার অপশন আছে, অর্থাৎ যে ড্যাশবোর্ডটি আছে, এই ড্যাশবোর্ডে দেখুন অটো সাম এর নিচে ফিল একটা অপশন আছে। আমরা এই ফিল অপশনে ক্লিক করব। ক্লিক করে একটু নিচের দিকে আসলে আপনি দেখবেন এখানে সিরিয়াল একটা অপশন আছে। আমরা সেটাতে এগেইন একটি ক্লিক করব। করার পরে আমরা দেখুন এখানে রো সিলেক্ট আছে। আমরা এখানে রোর পরিবর্তে কলামটিকে সিলেক্ট করে দিব এবং আমরা সিরিয়াল নাম্বার কত থেকে শুরু করতে চাচ্ছি। ধরুন আমরা সিরিয়াল নাম্বার ১ থেকে ২০০ পর্যন্ত আমরা সিরিয়াল নাম্বার দিব। তখন আমাদের স্টেপ ভ্যালু 1, অর্থাৎ 1 ই আছে, আমাদের 1 ই থাকবে এবং আমরা কত পর্যন্ত দিতে চাচ্ছি। যদি আমরা ২০০ পর্যন্ত দিতে চাই, তাহলে আমরা ২০০ দিয়ে এখানে একটি ওকে ক্লিক করব। দেখুন ১ সেকেন্ডের ভিতরে আপনার ১ থেকে আমরা ২০০ পর্যন্ত সিরিয়াল নাম্বার আমার নিখুঁতভাবে অটো সিস্টেম হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন অটো সিরিয়ালগুলো ব্যবহার করতে পারি বিভিন্ন কাজ করার সময়, যেগুলো আমরা খুবই সহজভাবে করা সম্ভব। এরপরে আমরা সেকেন্ড যে অপশন, আমরা ১ম অপশনটি দেখলাম। এরপরে সেকেন্ড যে অপশন, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার আমরা ব্যবহার করব এক্সেলে পূর্বের মতোই, কিন্তু সেটা একটি এক্সেল ফর্মুলার মাধ্যমে। এখন কেন ফর্মুলা ইউজ করব? কারণ একটি ফর্মুলার মাধ্যমে যদি আমরা আ এখানে সিরিয়াল নাম্বারটি
দিয়ে থাকি, তাহলে আমরা যখন অনেক সময় দেখা যাচ্ছে আমরা উদাহরণ হিসাবে আপনাদেরকে একটু দেখাই। ধরুন আমি এই রোটি কপি করলাম, কপি করে আমি যদি এখানে যদি আমি পেস্ট করি, তাহলে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার সিরিয়ালটি কি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। 1 2 এর পরে 10 11 12 13 15 অটোমেশন সিস্টেমে আমরা দিয়েছি, কিন্তু সেটি কি হয়ে যাচ্ছে, আমার রোটাকে কপি পেস্ট করার কারণে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা একটি এক্সেল ফর্মুলার মাধ্যমে যদি আমরা সেটা ইউজ করি, তাহলে আমাদের এই রোটি কখনোই ভাঙবে না। সেটার জন্য আমরা প্রথমেই একটি ফর্মুলা দিব। সেটার জন্য আমাদের প্রথমে একটি ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দিয়ে আর ও ডাব্লিউ, রো শব্দটি আমরা লিখব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেওয়ার পরে একটি মাইনাস সাইন, কিবোর্ড থেকে একটি মাইনাস সাইন দিব। এগেন আমরা ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সাইনের পরে আমরা আবার এগেন রো লিখব। রো লেখার পরে একটি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যদি এখানেই আমরা 1 থেকে যদি শুরু করতে চাই, তাহলে ঠিক যে রোতে আমরা কাজ করব তার উপরের একটি রোকে আমাদের বেজ অর্থাৎ মাদার রো হিসাবে কাউন্ট করতে হবে, যেটা কখনোই চেঞ্জ হবে না, যেটাকে ধরে এক্সেল অটোমেটিক ভাবে আপনার নাম্বারগুলোর পজিশন ঠিক রাখবে। তো সেটার জন্য আমরা দেখুন সিরিয়াল বা এক্সেল ফর্মুলা আমরা ধরে নিলাম, এটাই আমাদের মাদার রো বা কলাম। এইটাকে আমরা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে। কিবোর্ডের F4 বাটনটি টিপতে হবে। F4 কিটি যখন আমি টিপবো, তখন দেখুন অটোমেটিক্যালি আমরা সিলেক্ট করার পরে যখন F4 কিটি টিপলাম, তখন দেখুন আমার এই E2 যে রো এবং কলামটি আমি সিলেক্ট করেছিলাম, এর দুই পাশে একটি ডলার সাইন নিয়ে নিয়েছে, অর্থাৎ তাহলে আপনার ফাংশনটি সঠিকভাবে কাজ করেছে। এরপরে এগেন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এন্টার। দেখুন এখানে আমার কি হয়ে গিয়েছে, 1 অটোমেটিক্যালি চলে এসেছে। এখন যদি আমি এখানে ডান পাশে ধরে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখুন অটোমেটিক্যালি আমার সিরিয়ালগুলো ঠিক সেই 200 পর্যন্ত হয়ে গিয়েছে। এখন ধরুন আপনি চাচ্ছেন যে এখানে আপনি একটি কাজ করেছেন, যে কাজটি হচ্ছে আপনি এই 5টি ভ্যালুকে আপনি কপি করতে চাচ্ছেন, কপি করে আপনি এই উপরে বসাতে চাচ্ছেন, দেন কপি প্লাস পেস্ট। এখন এটাকে যদি আপনি কপি করে যদি আপনি এটাকে আপনি ধরুন ফের এগেন ধরে আপনি এটাকে কাট করুন, কাট করে আপনি এই জায়গায় বসাতে চাচ্ছেন, পেস্ট যদি আপনি এখানে দিয়ে দেন, দেখুন অটোমেটিক্যালি হচ্ছে আপনার যে রো গুলো আপনি ব্যবহার করেছেন, তাহলে এখানে কোনো কিছুই ভাঙবে না, অর্থাৎ আপনার টোটাল পজিশনটি ঠিক থাকবে। দেখুন আমি পেস্ট করে দিয়েছি, কিন্তু আমার সিরিয়াল কিন্তু কখনোই বিনষ্ট হয় নাই, অর্থাৎ আমার প্রত্যেকটি রোয়েই সঠিকভাবে কাজ করতেছে। আবার যদি আপনি ধরি, এটাকে আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমি পেস্ট করে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমার মূল সিরিয়াল 1 2 3 4 5 মূল যে সিরিয়াল সেটি কিন্তু কখনো ব্রেকডাউন হয় নাই, অর্থাৎ সেটা সুন্দরভাবেই আমার সিরিয়ালটি নিচ্ছে। আবার ধরুন আমি এখান থেকে আবার কপি করলাম, এই 3টি দিয়ে আমি ধরুন এখানে বসাইলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমি এখানে পেস্ট করে দিয়েছি, কিন্তু আমার কি কোনো ব্রেকডাউন হয় নাই। ঠিক আছে, আবার আমি যদি এখান থেকে আমি এটাকে কপি করি, করে যদি এই জায়গায় আমি কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করে বসিয়ে দিই, দেখুন রিপ্লেস, বাট আমার মূল যে সিরিয়াল, সেই সিরিয়ালের কোনো ধরনের ব্রেকডাউন কিন্তু আমার হয় নাই। অর্থাৎ আমরা যদি এক্সেল ফর্মুলার মাধ্যমে সিরিয়াল নাম্বারটি দিই, তাহলে আমরা যতই ভিতরে রোগুলোকে কপি পেস্ট করি, তাহলে এগুলো আমাদের কখনোই যে সিরিয়াল সিকোয়েন্স, এটা কখনোই ভাঙবে না, অর্থাৎ এটা হাজার হাজার লাখ লাখ ডেটাও যদি হয়, তাও এটা ভাঙবে না। এরপরে আমরা তৃতীয় অপশনে যেটা শিখবো, আমরা অনেক সময় বিভিন্ন ডেটা ফরমেশন বা অ্যানালাইসিসের কাজে
ডেট ব্যবহার করে থাকি এবং এই ডেটটি আমরা অনেক সময় দেখা যাচ্ছে অটোমেটিকভাবে শত শত আমাদের তারিখ চেঞ্জের প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি প্রথমে আছে মাস, তারপরে দিন, তারপরে বছর। অর্থাৎ আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিক্যালি আমার তারিখটি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। এবং এখানে আমি যদি ড্রাগ করি ধরে এটাকে নিচের দিকে টেনে, তাহলে অটোমেটিক্যালি দেখুন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আমরা কি করতে পারি, আমাদের ডেটটাকে চেঞ্জ করতে পারি। এছাড়াও এছাড়াও আমরা একটি সূত্রের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে প্রথমে আমরা ডেটের রোটিকে সিলেক্ট করি, তারপরে +1 যদি দিই সেক্ষেত্রেও আমাদের দেখুন এখানে দেখুন 2 ছিল, এখন এখানে কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। এবং এটাকে আপনি ডাবল ক্লিক করুন অথবা আপনি নিচে ধরে দিকে টেনে দিন, তাহলে দেখুন অটোমেটিক্যালি দেখুন 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে আপনি তারিখটা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার এখন আমি এটা তারিখ চেঞ্জ করলাম, এখন আমি চাচ্ছি যে আমি এভাবে করব না, আমি তারিখ চেঞ্জ না করে আমি মাস চেঞ্জ করতে চাচ্ছি। অর্থাৎ এই যে আমার প্রথমেই যেটি আছে সেটা হচ্ছে ওয়ানটা হচ্ছে মাস। মাসটি আমরা কিভাবে চেক করবো সেটা করার জন্য দেখুন এই ডান দিকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ আমরা সচরাচর কাজ করার সময় সবসময় মাউসের রাইট বাটন ক্লিক করি, কিন্তু এখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করে নিচের দিকে টান দিব, টান দিয়ে আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে একটি অপশন আসছে, অটো ফিল অপশন। দেখুন এই কোনায় দেখা যাবে নিচের দিকে, এখানে আমরা ক্লিক করব। এখন আপনি যদি চান যে এখানে আমার প্রথমে কি আমি চাচ্ছি মাসগুলো চেঞ্জ হোক, তাহলে আপনি এখানে ফিল মান্থ এটি আপনি সিলেক্ট করুন, অটোমেটিক দেখুন মাস 1, 2, 3, 4, 5 এভাবে আপনার চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আপনার তারিখ কিন্তু সেম সবগুলো দেখুন 2 রয়ে গিয়েছে তারিখ। হ্যাঁ, এভাবে আপনি করতে পারেন, মাস চেঞ্জ করতে পারেন। আবার যদি আপনি চান যে না আমি মাস না, আবার আপনি ফের এগেন পুনরায় লেফট বাটন ক্লিক করে নিচের দিকে আপনি টান দেন, টান দিয়ে এই ফিল অপশন আছে এখানে আপনি ক্লিক করুন। আপনি চাচ্ছেন যে আমি মাস না আমি দিন পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে আপনি দিনটিকেও যদি সিলেক্ট করেন তাহলেও আপনার অটো ফিল অপশনে দিনটি পরিবর্তন হবে। আবার যদি আপনি এখানে সিলেক্ট করে যদি না চান যে আমি বছর পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে আপনি এখানে ফিল ইয়ার দেন, দেখেন 24, 25, 26, 27, 28 এভাবে আপনি বছর পরিবর্তন করতে পারবেন। এরপরে নিচের দিকে টেনে দিবেন, অটোমেটিক্যালি সেটা কন্টিনিউ হতে থাকবে। এভাবে আপনি হচ্ছে মাস, দিন, বছর এভাবে আপনি খুবই শর্টকাটে অল্প সময় বাঁচিয়ে আপনার কাজগুলো করতে পারেন। আমাদের লাস্ট যে অপশন ছিল অটো ডেট চেঞ্জ ইয়ার, অর্থাৎ আমরা সেটা এই কলামে দেখিয়ে ফেলেছি। আমরা পুনরায় আরেকবার একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এই ডান দিকে ধরে আপনি লেফট বাটন মাউসের চেপে নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে নিচে দেখুন একটি ফিল অপশন আছে, এখানে ক্লিক করবেন, করে এই যে ফিল ইয়ার শব্দ দিবেন, এটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি দেখুন আপনার ইয়ার চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা আমাদের দৈনন্দিন অফিসের কাজগুলোকে খুবই অল্প সময়ে ডেটা অ্যানালাইসিস অথবা বিভিন্ন স্যালারি স্টেটমেন্টের সিরিয়াল নাম্বার, ডেট, এগুলো আমরা খুবই অল্প সময়ে করতে পারি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তাই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।